আমার এই হাত ছেড়ে চলে যেও না। রিয়া কথাটা বলে আদিত্যর উপর থেকে উঠে পড়ল। আদিত্য খাট থেকে উঠে বলল, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আপনাকে আমি সারা জীবন বড় আপুর চোখে দেখেছি। আপনাকে ছোটবেলা থেকে অনেক ভয় পেয়ে বড় হয়েছি। আপনি সব সময় আমাকে অপছন্দ করতেন। খালু খালামণি আমাকে বেশি আদর করতো জন্য। আদিত্যর কথা শুনে রিয়ার আবার রাগ হলো। আদিত্যর কলার ধরে বলল, বারবার আপু আপু করবি না তো, মেজাজটা অনেক গরম হয়ে যায়। শার্ট ছাড়েন, খালামণি আমাদের ডাকে। রিয়া আদিত্যকে ছেড়ে দিয়ে ওড়না নিয়ে বের হয়ে গেল। আদিত্য রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আদিত্য রিয়ার খাটের উপর থেকে উঠে মনে মনে ভাবতে লাগলো, যাকে ভালোবাসি না সে আমার জন্য পাগল, আর যাকে ভালোবাসি সেই আমাকে অবহেলা করার জন্য পাগল। হায় রে দুনিয়া রে, কার ভালোবাসা সত্যি কার ভালোবাসা নকল বোঝা অনেক কঠিন। সব মানুষ কেমন বহুরূপী, কার কোন চরিত্র নিজেরাও জানে না। আদিত্য কথাগুলো ভাবতে ভাবতে ব্যাগ নিয়ে চলে গেল। নিচে গিয়ে সবার সাথে বসে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ করে সবার থেকে বিদায় নিয়ে ওর বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওরা আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে রিয়ার কাছে পড়তে গেল। রিয়া আদিত্যর পাশে বসে আছে। আদিত্য ভয়ে ভয়ে পড়তে লাগলো। কখন না কখন রিয়া ওকে কিস করে বসে। যেই ভাবার সাথে সাথে রিয়া আদিত্যকে কিস করে বলল, রাতে অনেক ভেবে দেখলাম, তোমাকে আর তুই বলা যাবে না। বলতে গেলে আমি তোমার অর্ধেক বউ হয়ে গেছি, আর তুমি আমার স্বামী। সেখানে স্বামীকে স্বামীই বলা উচিত। বিয়ে ছাড়া স্বামী হয় কিভাবে? মন থেকে তোমাকে আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি, তাই বিয়ের আগে স্বামী হয়ে গেছো। ইস, আমার জামাইটা কত সুইট। ফালতু কথা। আচ্ছা, আমার সময় হয়ে যাচ্ছে। আর একটু পরে নাও যান। আদিত্য কিছু বলল না। আদিত্য আরও কিছুক্ষণ পরে রিয়ার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। বাসায় গিয়ে গোসল করে ড্রেস পরে ব্যাগ নিয়ে সাইকেল করে বের হয়ে গেল। আদিত্যর আম্মু ডাকলে আদিত্য শুনল না। আদিত্য স্কুলে গিয়ে দেখে রিয়া রনির সাথে বসে আছে। আদিত্যর মনটা খারাপ হয়ে গেল। আদিত্যকে দেখে রাইসা না দেখার ভান করে রনির সাথে কথা বলতে লাগলো। আদিত্য ওদের পিছনে সিটে বসলে রাইসা বলল, আরে আদিত্য, কখন আসলে? কেবল। ওহো আচ্ছা। আদিত্য রাইসাকে কিছু বলতে যাবে তখনই স্যার ক্লাসে চলে আসে। আদিত্য ক্লাস করতে লাগলো। আদিত্য সিটের নিচ থেকে দেখতে লাগলো রাইসা বারবার রনির হাতের সাথে হাত রাখার চেষ্টা করছে। আদিত্য হাত মুঠো করে ফেলল। আদিত্য কিছু না বলে পুরো ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ হলে আদিত্য বলল, রাইসা, তুমি আমার পাশে এসে বসো। কেন? এইখানে বসেছি, সমস্যা কোথায়? আর আমি পিছনে বসতে পারবো না? দেখো রাইসা ভালোই ভালোই বলছে, আমার পাশে এসে বসো। রাইসা আদিত্যর কথা শুনে রেগে গিয়ে বলল, বসবো না কি করবে? হ্যাঁ, আমাকে হুমকি দিবে না, খবরদার। আমি কারো হুমকি শোনার মানুষ না। রনি, তুই রাইসা থেকে দূরে থাক প্লিজ, আমার রাগ তুলিস না। ওই কোথাও যাব না। ওই আমার কাছে বসবে, কি করবি তুই? আদিত্য রনিকে ধরে সরিয়ে দিতে গেলে রাইসা আদিত্যর হাত ধরে টান দিয়ে সামনে নিয়ে এসেছে। পুরো ক্লাসের সামনে থাপ্পড় মারে। আদিত্যর ঠোঁট কেটে গেল। আদিত্য চারদিকে তাকিয়ে দেখে সবাই তাকিয়ে আছে। রাইসা আদিত্যর কলার ধরে বলল, অনেক সহ্য করেছি তোর পাগলামি, আর না। শোন, আজ থেকে না তোর আর আমার সম্পর্ক এইখানেই শেষ। আমি ভালোবাসি না তোকে, আমি রনিকে ভালোবাসি। আর আমি কোনোদিনও তোকে ভালোবাসিও নাই। রনির সাথে আমার সম্পর্ক সেই প্রাইমারি স্কুল থেকে, আর তোর সাথে ভালোবাসার অভিনয় করেছি। কারণ এই স্কুলের সব মেয়েরা তোর উপরে ক্রাশ খেয়ে বসে থাকতো, সেটা আমার একদম সহ্য হতো না। তাই রনি আর আমি প্ল্যান করেছিলাম তোকে ভালোবাসার ফাঁদে ফেলে আমার পিছনে ঘুরাবো। তাই তোর সাথে এতদিন আমি ভালোবাসার নাটক করেছি। তাই ভাই, এখন সত্যিটা তো জেনে গেছিস। এখন আর আমার ব্যাপারে নাক গলাস না। আমার এসব একদম ভালো লাগছে না, অসহ্য লাগছে আমার। রাইসা কথাগুলো বলে রনিকে নিয়ে চলে গেল। আদিত্য রাইসার কথা শুনে কয়েকবার পিছিয়ে গেল। আদিত্য সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। ওর কিছু ক্লাসমেট আদিত্যকে নিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসে। আদিত্যর জ্ঞান ফিরলে দেখতে পায় ওর পাশে রিয়া, ওর আম্মু আর খালামণি বসে আছে। আদিত্যকে জ্ঞান ফিরতে দেখে রিয়া বলল, আদিত্য, তোর কি হয়েছে? তুই এইভাবে ক্লাসে জ্ঞান হারিয়ে ফেলেছিলি কেন? না খেয়ে গেছিলাম তাই। আর আমি এখানে আসলাম কিভাবে? তোর কিছু ফ্রেন্ড আর একটা ম্যাম তোকে বাসায় দিয়ে গেছে। ও আচ্ছা। কতবার বললাম খেয়ে যেতে, আমার কথা তো শুনবি না। এখন দেখ কেমন লাগে। এই ছেলেটা আমার একটা কথাও শুনে না। উফ খালামণি, এখন বকা দিও না তো। আচ্ছা তোমরা থাকো, আমি খাবার নিয়ে আসছি। রিয়া নিচে গিয়ে খাবার নিয়ে আসতে গেল।
আদিত্য রাইসার কথা মনে পড়তেই বুকের ভিতরে ব্যথা অনুভব করতে লাগলো। আদিত্যর খুব কান্না করতে ইচ্ছে করছিল, কিন্তু ওর আম্মু আর খালামণির জন্য কান্নাও করতে পারছে না। আদিত্য দম বন্ধ হয়ে আসতে লাগলো। আদিত্যকে এমন দেখে ওর আম্মু দৌড়ে এসেছে। আদিত্য বুকে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আদিত্য কি হয়েছে, এমন করছিস